রাজস্ব আহরণের ফাঁকফোকর বন্ধ করার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অর্থনীতি পর্যালোচনা করে সংস্থাটি বলছে, সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ খুব জরুরি নয়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দুপুরে নিজস্ব কার্যালয়ে এ বিষয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। সংস্থাটির মতে, নিত্যপণ্য বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম 105 টাকা, কিন্তু দেশে বিক্রি হচ্ছে 160 টাকার উপরে। 5 বছরে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। সামাজিক নিরাপত্তা খাতে শুধু চাল কিংবা ভাতা দিয়ে দায়িত্ব শেষ করার সুযোগ নেই বলে মনে করছে সিপিডি। বলছে, নিম্ন আয়ের মানুষকে দীর্ঘ মেয়াদে সুরক্ষা দিতে হবে। প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক স্থিতিশীলতায় বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদী সংস্কার ছাড়া অর্থনীতিতে সুদিন ফেরানো কঠিন। এজন্য কোনো সংস্থা যদি সংস্কার চায়, সেটিকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। এডিপি প্রসঙ্গে বলা হয়, প্রাধিকারের মধ্যে এমন অনেক প্রকল্প ঢুকে যাচ্ছে যেটিতে খুব বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল না। বাজেটে অর্থনৈতিক এই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কে ফিরিয়ে আনা এবং মূলত যে অর্থনীতির যে জায়গাগুলোতে বড় রকমের চ্যালেঞ্জ, বিশেষ করে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি কি ধরনের উদ্যোগগুলো সরকার নেন, অর্থাৎ আগামী অর্থ বছরে বিগত বছরের থেকে কি ধরনের নতুনত্ব আমরা দেখতে পাই, সেটি আমাদের একটা বড় রকমের প্রত্যাশা।